করলে বা ভালো করে ফেললেই মুশকিল, তখন আরও এক্সপেকটেশন বেড়ে যায়। আমার তো ছোটবেলা থেকে তার অভিনয় ভীষণ ভালো লাগে। আমি তো বলেছি যে আমি তো তার ভক্ত তো এমনি এমনি না। যত কাজ সে করেছে এবং লাস্ট ওটিটি থেকে শুরু করে বড় পর্দায় যতগুলো কাজ করেছে, আমার তার সে যেভাবে তার প্রত্যেকটা চরিত্র ফুটিয়ে তোলে, আমি তার ফ্যান। বাদবাকিটা আমি আসলে বলতে পারবো না মানে এটা না, তার তো হিউজ পরিমাণে একটা ফ্যান ফলোয়ার আছেই। আর আমি তার পার্সোনালি ফ্যান, আমার তার অভিনয় অনেক ভালো লাগে এবং দর্শকরা প্রচুর ভালো বলছে যে সে যেই ভূমিকা পালন করেছে, আমাদের নাম জানি কি, ফায়সালকে তারা ভীষণ পরিমাণে পছন্দ করেছে। তো বারবারই বলছে যে এত সুন্দর নতুনভাবে অন্যরকমভাবে তাকে দেখা গিয়েছে। তো এটা তো আমার কাছে অবশ্যই ভালো লাগছে। আমাদের আমার প্রশ্নটা কিছুটা ছিল নেগেটিভ পজিটিভের বিষয়টা এই কারণেই ছিল যে চাপ বেড়ে যাচ্ছে কিনা, যে দায়িত্বটা যে বাংলা সিনেমায় আরো ভালো ভালো কাজ উপহার দেওয়ার যে বিষয়টা, যখন বাহাবা দিচ্ছে প্রত্যাশার জায়গাটাও বেড়ে যাবে, সেই জায়গা থেকে আসলে কি বলবো? চাপ এখনো ফিল করছি যে আপনারা কি প্রশ্ন করবেন না করবেন, সেটা তো একটা চাপ অলওয়েজ থাকে। তো দর্শকেরও একটা চাপ তো আছেই, কারণ একটু ভালো করলে বা ভালো করে ফেললেই মুশকিল, তখন আরও এক্সপেকটেশন বেড়ে যায়। তো এটা আমাদের আর্টিস্ট হিসাবে আমার তো এটা চাপ এখনও মনে হচ্ছে, কিন্তু এতটুকু ভালো লাগছে যে কাজলরেখা করার পর যে নীলচক্র বেরিয়েছে, এটা নিয়ে আমি খুবই টেনশানে ছিলাম যে দর্শক কি গল্পটাকে পছন্দ করবে কিনা, বা আমি যে চরিত্রটা করেছি এটা মানুষের কাছে কতটা ভালো লাগবে। কিন্তু দেখলাম যে না, আমি পাশ করে গিয়েছি। তো যে বারবার বলছিলাম যে ঈদের আগ দিন পর্যন্ত যে আমার পরীক্ষার রেজাল্ট দেবে, তো আমার মনে হচ্ছে রেজাল্ট দিয়েছে এবং আমি খুব সুন্দরভাবে পাশ করেছি। আচ্ছা, পাশের বাচ্চাকে হ্যাঁ, আপনাদের আসলে আজকে ইন্ট্রোডিউস করাই দিই আমাদের সিনেমার সব আমি থেকে। যাচ্ছি বন্ধুরা, পাশের বাচ্চা তো মনে হয় আপনার, গল্পের কথা বলছি, যদি এটা বাস্তবে না। এটা ফয়সালের বেবি, এটা আমার বেবি না। আমি তাকে খুব কেয়ার করি, খুব ভালোবাসি তাকে আমি। আমিও তোমাকে অনেক হ্যাঁ, ও থ্যাংক ইউ। ওর কাছে যাই।